আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আমি একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম। যেই আমল দ্বারা মানুষ জিন হাজির করতে পারে, যে কোনো ব্যক্তি হাজির করতে পারবে। যারা মুদাব্বির তারা যদি জিন হাজির করতে চান, তাহলে আজকের এই পরীক্ষিত আমল দ্বারা আপনি জিন হাজির করতে পারবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা জিন হাজির করতে চান, জিন হাজির করবেন। অনেক মুদাব্বির ভাইরা আছে, অনেক চেষ্টা করে রুগীকে বসিয়ে জিন হাজির করার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু অনেক মুদাব্বির আছে জিন হাজির করতে পারেন না। হ্যাঁ, অনেক মুদাব্বির আছে, দেখা যায় বসার পরে জিন যখন হাজির করতে চায়, রুগীকে সামনে যখন বসায়, সে কখনো হাজির করতে পারে না। আর ওই রুগী যখন মুদাব্বিরের কাছ থেকে যখন বাসায় চলে যায়, অটোমেটিক তার কাছে জিন আবার চলে আসে। এরকম রহ পাওয়া যায়। অনেক ভাই বিরাদার বলে যে হুজুর, যখন রুগীর কাছে চলে যায় তখন জিন হাজির করতে পারি না। তো এখন এমন একটি আমল দেন যেন রুগীকে সামনে রেখে 2-4-5 মিনিটের ভিতরে আমি জিন হাজির করতে পারি। ওই সমস্ত ভাই বেরাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত দিনদার ভাই বোনেরা, রুগীর উপর জিন হাজির করবেন। দেখা যায় জিন বর্তমান রুগীর উপর নাই, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে জিন থাকুক না কেন, ইনশাআল্লাহ তাআলা হাজির হবে। জি সম্মানিত দিনদার ভাই বোনরা, ভিডিওটি লম্বা করব না। আজকের যে আমলটি আপনি এই নিয়মে যদি করেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা জিন হাজির হয়ে যাবে। প্রথমে আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করে রোগীর গায়ে দম করবেন। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। পাঠ করার পর রোগীর গায়ে দম করবেন এবং সূরা নমলের এই আয়াতটি 7 বার পাঠ করবেন। সূরা নমলের এই আয়াতটি 7 বার পাঠ করে রোগীর গায়ে ফু দিবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আয়াতটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই আয়াতটি 7 বার পাঠ করে যখন রোগীর গায়ে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো প্রান্তে জিন থাকুক না কেন, রোগীর গায়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।